हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई मिनी ब्लग। देखो आज के मेয়েকে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে। তারপর ক্লাবটা কত সুন্দর সাজিয়েছে সেটা দেখতে দেখতেই পৌঁছে গিয়েছিলাম মেয়ের স্কুলে। সেখানে ওকে দিয়ে তারপর আবার ফিরে এলাম। বাড়িতে এসে একটা ফ্ল্যাগ তুলে দিলাম আমাদের বাড়ির ছাদের ওপর। নিজের মুখেও একটা ট্যাটু বানিয়ে নিলাম ইন্ডিপেন্ডেন্স ডে বলে কথা, সঙ্গে স্যাশেটাও পরে নিয়েছিলাম। এরপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম কলকাতার উদ্দেশ্যে। কলকাতার বেশ কিছু জায়গা অনেক দিন যাওয়া হয় না, অনেক দিন পর লোকাল ট্রেন চড়ে আমরা বেরিয়ে পড়লাম। দেখো আমার মেয়ে তো খুব খুশি হয়ে গেছে, ও অনেক দিন ট্রেন চড়ে না। আমরাও দেখো এই ট্রেনটাও কত সুন্দর, দূরপাল্লার ট্রেনের মতো দেখতে। যাই হোক ট্রেনে উঠলাম রবীন্দ্র সদন পৌঁছে আমরা চলে গিয়েছিলাম হলদিরামসে। এখানে অনেক দিন আমরা কিছু খাইনি, তো সেখানে গিয়ে আমরা কিছু খেয়ে নিলাম। তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম নন্দনের দিকে। এরপর এখান থেকে আমরা পৌঁছে বেশ খানিকক্ষণ আমরা ছিলাম এখানে, কিছু ফটোশ্যুট করে নিলাম। এই দেখো এখানে একটা সুন্দর ব্যানার দেখতে পেয়ে বাবলির ব্যানারটা দেখলাম এবং তার সামনে দাঁড়িয়ে কয়েকটা ফটো তুলে নিলাম। এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম, এই দেখো এই জায়গাটা কত ভালো লাগছে, অনেক দিন পর এলাম তো অনেক স্মৃতির রোমন্থন চলছিল এখান দিয়ে হাঁটতে হাঁটতে। খানিকক্ষণ এখানে বসেও ছিলাম। এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম মোহরকুঞ্জ পার্কের দিকে। ভিক্টোরিয়া যেহেতু এই সময় বন্ধ হয়ে যাবে সেইটা দেখে আমরা আর ভিক্টোরিয়ার দিকে যাইনি। মোহরকুঞ্জ পার্কের সামনে থেকে একটু আইসক্রিম খেয়ে নিয়েছিলাম, আর তারপরেই এখান থেকে সোজা হাঁটতে হাঁটতে দেখো আমরা হেঁটে চলেছি। খুব ভালো লাগছিল বিকেলবেলার এই হাঁটতে। এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম ব্রিগেড মাঠে। এখানে বসে দেখো টাটার বিল্ডিংগুলো খুব সুন্দর দেখতে লাগছিল, খুব ভালোভাবে দেখলাম, কিছু ড্রোনও দেখলাম এই সময়। এরপর আমরা বাড়ি ফিরে এলাম। তো ইন্ডিপেন্ডেন্স ডের দিনটা খুব ভালো